হ্যালো, আমি ডালিম কুমার রয়, ওয়েলি উইথ নমনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে টি টেস্ট করানো হয়, অর্থাৎ ওয়ান স্যাম্পল টি টেস্ট কিভাবে করানো হয় সেটা শেখাবো। তো এটা এটা ওয়ান স্যাম্পল টি টেস্ট শেখানোর জন্য আপনাদেরকে সেভ প্রোফাইল অবশ্যই ওপেন করতে হবে। আমার এটা ওপেন করেই আছে। আমরা প্রথমে অ্যানালাইজে যাব। অ্যানালাইজ থেকে কম্পেয়ার মিনস থেকে ওয়ান স্যাম্পল টি টেস্ট। ওয়ান স্যাম্পল টি টেস্ট এখন আপনার প্রশ্নে বা আপনি যেই ভেরিয়েবলটার টি টেস্ট করতে যাচ্ছেন, অর্থাৎ ওয়ান স্যাম্পল টি টেস্ট মানে একটি ভেরিয়েবল টি টেস্ট করতে যাচ্ছেন, সেই ভেরিয়েবলটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি মান্থলি ইনকাম অফ হাউজহোল্ড হেল্থ এই টেস্ট ভেরিয়েবলটা সিলেক্ট করলাম। এখন এখানে নিচে আবার টেস্ট ভ্যালু একটা বক্স দেওয়া আছে। এই টেস্ট ভ্যালু বক্সে আপনার অবশ্যই একটা ভ্যালু নিতে লাগবে, বা যদি আপনি পরীক্ষার্থী হন আপনার কোশ্চেনে এই ভ্যালু দেওয়া থাকবে। আমি এই ভ্যালু নিলাম 10.5। টেস্ট ভ্যালু নেওয়া হয়েছে এবং কি আমাদের ভ্যালুগুলো সিলেক্ট করা হয়েছে। আর এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট ওকে করলেই আমাদের ওয়ান স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এবং ওয়ান স্যাম্পল টেস্ট চলে আসে। আমাদের টেস্ট ভ্যালু হচ্ছে 10.5। মান্থলি ইনকাম অফ হাউজহোল্ড হেল্থ টাকা, এখানে টি ডিগ্রিজ অফ, এখানে টি এর মান হচ্ছে 16.238, ডিগ্রিজ অফ ফ্রিডম 39, কারণ এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1। সিগনিফিকেন্স টুটেল হাইলি সিগনিফিকেন্ট হয়েছে যেহেতু 0.000। মিন ডিফারেন্স এত আসছে এবং কি 95% কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে লোয়ার ভ্যালু হচ্ছে এত এবং আপার ভ্যালু হচ্ছে এত। এবার এই কমান্ডটাই আমাদেরকে যদি সিনট্যাক্সের মাধ্যমে করতে বলে, আমরা তো এটা ম্যানুয়ালের মাধ্যমে করলাম, আমাদের যদি এটা সিনট্যাক্সের মাধ্যমে করতে বলে তাহলে আমাদের ফাইলে যে নিউ সিলেক্ট করে সিনট্যাক্স ক্লিক করতে হবে। তো আমরা সিনট্যাক্সে যখন ওয়ান স্যাম্পল টি টেস্ট করব তখন আমাদের টি টেস্ট কথাটাই লিখতে হবে। টি লিখলেই আমাদের টি টেস্ট চলে আসে। ইন্টার ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের টেস্ট ভ্যাল এখানে অটোমেটিক্যালি চলে আসবে। টেস্ট ভ্যাল ইকুয়ালস টু আমরা কত টেস্ট ভ্যাল কত নিছি, তখন 10.5 নিছিলাম, 10.5 আবার ইন্টার ব্যাকস্ল্যাশ দিলে নিচে চলে আসবে ইকুয়ালস টু অ্যানালাইসিস, আবার ইন্টার ব্যাকস্ল্যাশ, এবার ভেরিয়েবলস ইকুয়ালস টু, যেহেতু তখন আমি মান্থলি ইনকাম ফ্রম হাউজহোল্ড হেল্প নিয়েছি, সেহেতু এখন সেটা আর না নিই, এখন অন্য একটি ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে ওয়েট অফ চাইল্ড, WTCHLD, ওয়েট অফ চাইল্ড। হয়তো আপনারা ভাববেন যে এখানে টেস্ট ভ্যালু 10.5 কেন নেওয়া হলো ওয়েট অফ চাইল্ডের ক্ষেত্রে। আমি এটা আমার ইচ্ছে মতো নিলাম, এটা সাধারণত কোশ্চিনে যেটা দেওয়া থাকে সেটাই লিখতে লাগে, তো আমি এটা ইচ্ছে মতো নিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ইন্টার ব্যাকস্ল্যাশ লিখে ক্রাইটেরিয়া মানে কনফিডেন্স ইন্টারভ্যাল ইকুয়ালস টু সিআই অটোমেটিক্যালি চলে আসে। এখন সি আমাদের ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হবে যে 0.95 ফুল স্টপ। এবার আমাদের পুরো কমেন্টে কপি করে রান অ্যানালাইসিস করলে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। এই যে আমাদের ওয়েট অফ চাইল্ডের জন্য চলে আসছে টি এর মান 2.063, ডিগ্রিজ অফ ফ্রিডম 39, সিগনিফিকেন্স টোটাল 0.046, মিন ডিফারেন্স 1 এবং কি 95% কনফিডেন্সে লোয়ার এবং আপারের মান হচ্ছে এত। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার এই টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে সকলকে অগ্রিম